स तन्मयोऽयमृतम् ईशसंस्थोग्य सर्वगो भुवनस्यास्य गोप्ता य ईशेष्य जगतो नित्यमेव नान्यहेतुरविद्यते ईशनाय यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तं हदेवम् आत्मबुद्धिर्प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारे। আমরা গত কয়েকটি ক্লাস ধরে স্বামী বিবেকানন্দ রচিত যে ভক্তিযোগ গ্রন্থটি সেটি আমরা পাঠ এবং আলোচনা করছি। আমরা গত ক্লাস থেকে ভক্তিযোগ গ্রন্থের যে দ্বিতীয় চ্যাপ্টার, সেই দ্বিতীয় চ্যাপ্টারেতে ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে আমরা আলোচনা করছি। কারণ ভক্তিযোগের যখন প্রসঙ্গ ওঠে, সেই ভক্তি, আমাদের সেই ভক্তি, ভালোবাসা, প্রেম ইত্যাদি যার প্রতি, যিনি সেই ভক্তির অধিকারী, ভক্তের ভগবান, সেই ঈশ্বরের স্বরূপ কি, শুধুমাত্র হিন্দু ধর্মে নয়, বিভিন্ন ধর্মে, সব ধর্মেতেই কোনো না কোনো সর্বশক্তিমান, সব কিছুর কর্তা সেই ঈশ্বরের ব্যাখ্যা আছে। এখন হিন্দু ধর্ম মতে ঈশ্বরের স্বরূপ কি, সেই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ প্রথমেই বলছেন, ঈশ্বর তিনি যিনি জন্মাদ্যস্য যতঃ, যতঃ যার থেকে, বা যিনি জন্মাদি, জন্ম আদি, অর্থাৎ সৃষ্টি স্থিতি প্রলয় যার থেকে হয়, বা সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যিনি, তিনি হলেন ঈশ্বর। শুধুমাত্র এই সৃষ্টি নয়, এরকম বিভিন্ন যে সৃষ্টি আছে সেটি যিনি সৃষ্টি করছেন, তার পালন করছেন, এবং সবশেষে তাতে সেই সৃষ্টির বিলয় হয়ে যাচ্ছে। সেই সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা যিনি, সর্বনিয়ন্ত্রিত্ব যার কাছে, সর্বনিয়ন্ত্রিত্ব অর্থাৎ যার ইচ্ছা বিহীন বা যার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, তাকেই আমরা ঈশ্বর বলছি। এবং তারও ওপরে বিশেষ করে ভক্তের জন্যে ঈশ্বরের আরেকটি স্বরূপ হলো, তিনি হচ্ছেন অনির্বচনীয় প্রেম স্বরূপ। তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ, তিনি একমাত্র প্রেম বা ভালোবাসার অধিকারী। এইটি হচ্ছে ঈশ্বরের স্বরূপ। এইটি বলে অবশ্য তারপরে স্বামী বিবেকানন্দ বলছেন, লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম সেটা একটু শর্টেতে আমরা আলোচনা করে নিচ্ছি, না হলে পরবর্তী জিনিসটা বুঝতে অসুবিধে হবে। তারপরে স্বামী বিবেকানন্দ প্রশ্ন করছেন যে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা যে ঈশ্বর, সেটা অবশ্যই সগুণ ঈশ্বরের কথা বলা হচ্ছে। সগুণ ঈশ্বর অর্থাৎ আগে আমরা বলা হয়েছিল যে চরম সত্য যেটি, সেটি যেন তিন ভাবে আমাদের সামনে ধরা দেন। একটি হচ্ছে নির্গুণ নিরাকার ব্রহ্ম, নির্গুণ, তাতে কোনো গুণ নেই, নির্গুণ নিরাকার, কোনো আকারও সেখানে নেই, সেখানে কোনো সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি কোনো কর্ম সেখানে হয় না। নির্গুণ নিরাকার ব্রহ্ম কেমন না যেমন, তার কোনো ব্যাখ্যা নেই, তিনি অনাদি অনন্ত। এইটি হচ্ছে নির্গুণ নিরাকার ব্রহ্ম, এটি হচ্ছে সেই চরম সত্যের একটি প্রকাশ। আরেকটি প্রকাশ হচ্ছে সগুণ ঈশ্বর। সগুণ ঈশ্বর মানে যে ঈশ্বরে আমরা গুণ আরোপিত করছি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যিনি আমাদের পালন করছেন, যিনি করুণাময়, যিনি আমাদের ভালোবাসেন ইত্যাদি গুণ যার উপরে আমরা আরোপ করছি, সেই সগুণ ঈশ্বর।
তিনি সাকারও হতে পারে, অর্থাৎ তার রূপও হতে পারে, বিষ্ণু, শিব, কালী ইত্যাদি। আবার সগুণ নিরাকারও হতে পারে। সগুণ নিরাকার অর্থাৎ ব্রাহ্মরা যে ঈশ্বরের উপাসনা করত, ব্রাহ্ম সমাজ বা আর্য সমাজ বা ইভেন সেমিটিক রিলিজিয়ন্স যেগুলি, অর্থাৎ ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, ইসলাম, সেখানেও ঈশ্বর কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা, কিন্তু ঈশ্বরের কোনো রূপ নেই, আকার নেই। তাহলে নির্গুণ নিরাকার ব্রহ্ম, সগুণ ঈশ্বর, এবং তৃতীয় হচ্ছেন অবতার, সেই অবতার। এখন স্বামী বিবেকানন্দ বলছেন, তাহলে কি ঈশ্বর দুইটি? সগুণ ঈশ্বর আলাদা আর নির্গুণ ব্রহ্ম আলাদা? কারণ এই মাত্র বলছেন যে ব্রহ্মেতে সৃষ্টি স্থিতি প্রলয় হয় না, সেখানে কোনো গুণ নেই, সেখানে কোনো আকার নেই, সেখানে কোনো কর্ম নেই। আর সগুণ ঈশ্বর এখানে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, যিনি করুণাময়, যিনি দয়াময়, ভগবান যাকে বলছি। ভগবান অর্থাৎ ছটি ঐশ্বর্য যাতে আরোপিত হচ্ছে। দুজন কি আলাদা? তা নয়, আলাদা নয়। তাহলে আলাদা আলাদা বলে মনে হচ্ছে কেন? পার্থক্য কেন মনে হচ্ছে? চরম সত্যে কোনো পার্থক্য নেই। যে যেমন অধিকারী সে সেইভাবে সেই চরম সত্যকে ধরে। যে যতটা অধিকারী, চরম সত্য কেমন না যেমন, ঘি কেমন খেতে না ঘি যেমন খেতে, তার কোনো ব্যাখ্যা নেই। আমি যেমন অধিকারী, আমার সংস্কার যেমন, আমার মনের গড়ন যেমন, সেই অনুসারে আমি সেই চরম সত্যটাকে দেখছি, অনুভূতি করছি, বিশ্বাস করছি, ব্যাখ্যা করছি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সেই অন্ধ এবং হাতি। একটি অন্ধ, সে হাতির সুঁড়টাকে ধরে বলছে হাতির কেমন না হাতি সেই সাপের মতন। আর একজন পা ধরে বলছে হাতি কেমন না হাতি থামের মতন। আর একজন ল্যাচটি ধরে বলছে হাতি কেমন না দড়ির মতন। কেউ পাশে ধরে বলছে হাতি কেমন না দেয়ালের মতো। হাতি কেমন না হাতি যেমন, হাতি তেমন। যে যেমন অধিকারী, অন্ধ যে, তার দৃষ্টিতে বাধা আছে, তার জ্ঞানেতে বাধা আছে, তাই সে সম্পূর্ণ হাতিটাকে দেখতে পাচ্ছে না, তার দৃষ্টিতে লিমিটেশন আছে। সে যতটুকুনি দেখছে, যতটুকুনি অনুভব করছে, সেইটুকুনিকেই হাতি বলে মনে করছে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, হাতিটি প্রত্যেকটি অন্ধর কাছে আংশিকভাবে প্রকাশিত হচ্ছে বটে, কিন্তু এ ছাড়াও কিন্তু হাতির অন্য স্বরূপ আছে যেটি প্রকাশিত হচ্ছেই না। হাতির মাথাটা তো কেউ স্পর্শ করেনি, তাই হাতির মাথাটা কেমন কেউ জানে না। হাতির পিঠের ওপরটা কেউ স্পর্শ করেনি, হাতির পিঠের ওপরটা কেমন। তেমনি আমরাও এক প্রকারে অন্ধ। অহংকার, অজ্ঞানের যে চোখের সামনে যে ঠুলি বা চোখের সামনে যে বাধা পড়ে রয়েছে, সেই জন্যে আমরা ঈশ্বরের সম্পূর্ণ স্বরূপটাকে জানতে পারছি। যে ঈশ্বরের যতটুকুনি ধারণা করতে পারছি দিয়ে বলছি ঈশ্বর এমন। ঈশ্বর কেমন না সগুণ সাকার। আর একজন ঈশ্বরের আরেকটুকুনি ধারণা করে বলছে না ঈশ্বর সগুণ কিন্তু নিরাকার। আর একজন সে ধারণা করতে বলছে যে না ঈশ্বর নির্গুণ নিরাকার। ঈশ্বর কেমন না যেমন তিনি তেমন, তিনি আলাদা আলাদা হচ্ছেন না। হাতি যেমন, আবার এই সবের পারেতেও আছে অপ্রকাশিত, যেটি কারুর কাছেই প্রকাশিত না। যেমন বললাম হাতির মাথাটা বা হাতির পিঠের ওপরটা, যেটি কোনো অন্ধই স্পর্শ করেনি, সেটি কেমন তারা বলতেই পারছে না, তারা জানেই না। তেমনি সেই চরম সত্যের এমন অনেক কিছুই আছে যেটি আমাদের কাছে প্রকাশিতই নয়। তিনি যেমন যখন যার কাছে যতটুকুনি প্রয়োজনীয় ততটুকু তিনি ধরা দিচ্ছেন, ততটুকুই আমরা ধরে কখনো তাকে বিভিন্ন নাম, বিভিন্ন রূপ, বিভিন্ন ভাব, বিভিন্ন ঐশ্বর্য তার উপরে আরোপ করে বলছি। মুশকিল এখানে নয়। মুশকিল কখন হয়? যখন একটি অন্ধ বলে যে না হাতি কেমন না হাতি
একটি সাপের মতনই অন্য কোনো রকম নয়। যখন আরেক বন্ধু বলে না আমি দেখেছি হাতি কেমন, হাতি থামের মতনই অন্য কোনো রকম নয়, এই অন্য কোনো রকম নয়টি বলা যায়। এই অন্য রকম নয় যখন বলা হয় তখনই বিবাদ বাঁধে। তাই ঠাকুর বলছে ঈশ্বর এমন, ঈশ্বর সাকার, ঈশ্বর নিরাকার, তাছাড়া ঈশ্বর আরো কত কি, সেটি অপ্রকাশিত, তা আমরা জানি না। সেই জন্য স্বামীজি সেটাই বলছেন। এরপরে তিনি বলছেন যে সেই এক নির্গুণ নিরাকার ব্রহ্ম, সেটির দ্বারাই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি তার থেকেই হয়েছে। কেমন না, ব্রহ্ম যেন একটি উপাদান মাত্র, এবং সেই ব্রহ্ম উপাদান থেকে যেন এই সমস্ত সৃষ্টি নির্মাণ হয়েছে। এখানে আমরা আলোচনা করেছিলাম যে কোনো জিনিসের সৃষ্টির পেছনে দুটি কারণ থাকে, একটাকে বলা হয় উপাদান কারণ, একটিকে বলা হয় নিমিত্ত কারণ। উপাদান কারণ এবং নিমিত্ত কারণ, মেটেরিয়াল কজ অ্যান্ড ইন্টেলিজেন্ট কজ। উদাহরণস্বরূপ একটি মাটির ঘড়া যদি হয়, মাটির ঘড়ার সৃষ্টির পেছনে দুটি কারণ আছে। দুটি জিনিস না থাকলে সেই মাটির ঘড়াটির এক্সিস্টেন্স, অস্তিত্ব আসবে না। একটি হচ্ছে উপাদান কারণ, কি মাটি, মাটি যদি না থাকে সেই বস্তুটি, সেই ঘড়াটি নির্মিত হবে না। তাহলে মাটি হচ্ছে ঘড়ার উপাদান কারণ। এবং আরেকটি আছে নিমিত্ত কারণ, ইন্টেলিজেন্ট কজ, কুমার। যে কুমোর সেই ঘোড়াটাকে শেপ দিচ্ছে, সেই আকার দিচ্ছে, তৈরি করছে। নির্গুণ নিরাকার ব্রহ্মের ক্ষেত্রে আমরা বলি উপাদান কারণ এবং নিমিত্ত কারণ সেই এক ব্রহ্ম বই, আর কিছুই নয়। কিন্তু দ্বৈতবাদী যারা ঈশ্বরে বা সগুণ ঈশ্বরেতে বিশ্বাস করে, তারা কিন্তু বলে যে না, নিমিত্ত কারণ এবং উপাদান কারণ আলাদা। নিমিত্ত কারণ হচ্ছেন ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা। উপাদান হচ্ছে প্রকৃতি, মায়া দিয়ে তিনি এই জগৎ সৃষ্টি করছেন। সেই সূত্রে স্বামীজি এখানে বলছেন ব্রহ্ম যেন মৃত্তিকা বা উপাদান, তাহা হইতে অনেক বস্তু নির্মিত হইয়াছে। মৃত্তিকারূপে ওইগুলি এক বটে, কিন্তু রূপ বা প্রকাশ উহাদিগকে পৃথক করিয়াছে। যেমন একই মাটি দিয়ে যদি আমি একটি ঘড়া, একটি বাটি এবং একটি সরা তৈরি করি, তাহলে উপাদানের দিক দিয়ে দেখতে গেলে তিনটি মাটি বই আর কিছুই নয়, তিনটিরই উপাদান সেই এক, কিন্তু তার রূপ বা প্রকাশ আলাদা। মাটির ঘড়া, মাটির বাটি এবং মাটির সরার রূপ পৃথক, তাদের প্রকাশ পৃথক। উৎপত্তির পূর্বে তাহারা ওই মৃত্তিকাতেই অব্যক্তভাবে ছিল। উৎপত্তির পূর্বে যখন সেই ঘড়া বা সরা বা সেই বাটিটি তৈরি হয়নি, তার আগে তারা সেই মাটিতেই অব্যক্তভাবে বীজ আকারেতে ছিল। ব্রহ্মের ক্ষেত্রেও তাই, বা এই সৃষ্টির ক্ষেত্রেও তাই। সেই একই ব্রহ্ম বিভিন্ন নামে বিভিন্ন রূপে প্রকাশিত আছে, কিন্তু যে মুহূর্তে সেটি প্রকাশিত হচ্ছে সেখানে কিন্তু তার নাম রূপ আলাদা আলাদা। মানুষ আলাদা, জন্তু আলাদা, পশু পাখি আলাদা, গাছ আলাদা, জড় আলাদা, চেতন আলাদা, ভাবর আলাদা, জঙ্গম আলাদা, প্রত্যেকটি যেন আলাদা, কোনটি একটির সাথে, হ্যাঁ উপাদান কিন্তু সেই এক ব্রহ্ম, কিন্তু প্রকাশের তারতম্য আছে, প্রকারেতেই বিভিন্নতা আছে। উৎপত্তির পূর্বে কিন্তু সেটি মৃত্তিকাতেই অব্যক্তভাবে ছিল। ঠাকুর উদাহরণ দিচ্ছেন নেতা কাঁথার হাঁড়ি। যেমন গিন্নিদের একটি করে নেতা কাঁথার হাঁড়ি থাকে, সেই হাঁড়িতে গিন্নি কিছু শশার বীজ, কিছু ওই নীলের বড়ি, কিছু ফেনা ইত্যাদি তুলে রাখে। তেমনি সৃষ্টির যখন এই সৃষ্টির বিলয় হয়ে যাবে, তখন এই সৃষ্টি বীজ আকারে ব্রহ্ম যেন তুলে রেখে দেবেন, তাকেই হিরণ্যগর্ভ বলে। অর্থাৎ আরেকভাবে বলা যেতে পারে সৃষ্টির যেন ব্লু প্রিন্ট, প্ল্যান। এই মন্দিরটি তৈরি হওয়ার আগে, এই মন্দিরটি এক্সিস্টেন্স হওয়ার আগে, এই মন্দিরটি একটি নীল রঙের কাগজের ওপরে একটি প্ল্যানের আকারে, ব্লু প্রিন্টের আকারে ছিল।
বীজ আকারে ছিল, তারপরে সেটি উপাদান কারণ অর্থাৎ সিমেন্ট বালি ইত্যাদি এবং নিমিত্ত কারণ ইঞ্জিনিয়ার বা যারা কাজ করেছিল তাদের এতে এই বিল্ডিংটির এক্সিস্টেন্সে এলো। তেমনি এন্টায়ার সৃষ্টির ক্ষেত্রেও এই সৃষ্টিও বীজ আকারে যেন থাকে, সেই বীজ থেকে আবার সৃষ্টি হয়, কিছুদিন ক্ষণ স্থিতি হয়, আবার লয়ের পরে আবার সেই বীজ আকারে সেই ব্লুপ্রিন্ট আকারে এই সৃষ্টি চলে যায়। উপাদান হিসেবে এক, কিন্তু যখন বিশেষ বিশেষ রূপ ধারণ করে, যতদিন তাহাদের সেই সেই রূপ থাকে ততদিন সেগুলি পৃথক পৃথক। এখানে স্বামীজি সাবধান করে দিচ্ছেন যে উপাদান স্বরূপে সমস্ত কিছু সেই এক ব্রহ্ম বটে, কিন্তু যে মুহূর্তে সেগুলির সৃষ্টি হলো, প্রকাশিত হলো, ব্যবহারিক ক্ষেত্রে সেটি উপনীত হলো, সেই মুহূর্তে কিন্তু তাদের প্রকাশ আলাদা আলাদা। উপাদান হিসেবে কিন্তু যখন বিশেষ বিশেষ রূপ ধারণ করে, যতদিন তাহাদের সেই সেই রূপ থাকে ততদিন সেগুলি পৃথক পৃথক। মাটির ইঁদুর কোনোদিন মাটির হাতি হইতে পারে না, কারণ আকার গ্রহণ করিলে বিশেষ বিশেষ আকৃতি বস্তুর বিশেষত্বের জ্ঞাপক। যেমন যেমন তার আকৃতি তার তেমন জ্ঞাপক সে। বিশেষ কোনো আকৃতিহীন মৃত্তিকা হিসেবে অবশ্যই উহারা এক, যখন সেগুলি আকৃতিহীন। এখানে প্রশ্ন আসছে প্রাতিভাষিক, ব্যবহারিক এবং প্রাতিভাষিক, ব্যবহারিক এবং ভুলে যাচ্ছে টার্মটা। ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি। সৃষ্টি অনাদি, ঈশ্বরও অনাদি। শক্তির তারতম্য কিন্তু মানতে হয়, শক্তির প্রকাশে কিন্তু তারতম্য আছে। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, ঠাকুর যখন বিদ্যাসাগরকে দর্শন করতে যাচ্ছেন, বিদ্যাসাগরকে বলছেন তোমার কি মাথায় দুটো শিং গজিয়েছে যে তোমাকে দেখতে, না হলে তোমাকে দেখতে আসছি কেন? তোমার মধ্যে শক্তির বিশেষ প্রকাশ। সেই জন্যে পারমার্থিক অর্থে সবাই কিন্তু সেই এক ব্রহ্ম বটে, কিন্তু শক্তির তারতম্য মানতে হবে ব্যবহারিক দৃষ্টিকোণ দিয়ে। উদাহরণস্বরূপ আরো একটি উদাহরণ দেওয়া যেতে পারে ঢেউয়ের। ঢেউয়ের উদাহরণ দেওয়া যেতে পারে, যখন আমরা দীঘায় যাচ্ছি, দীঘায় সমুদ্রেতে অনেকে দেখবেন সেই রবারের টিউবের ভেতরে নিজেকে গলিয়ে দিয়ে বেশ ঢেউয়ের উপরে নাচানাচি দোল খায়। সেই ঢেউ কি? সেই সমুদ্র জলেরই একটি প্রকাশ মাত্র, ক্ষণস্থায়ী প্রকাশ মাত্র। আবার সেই একই ঢেউ আবার অন্যান্য জায়গায় আবার সেটি আরো বিরাট বড় আকার ধারণ করে। অনেকে দেখেন ওই সার্ফিং বলে, উঁচু হাতির সুরের মতন করে ঢেউ আসে, তার ভেতর দিয়ে সার্ফিং করা যায়। সেখানে কিন্তু ওই টায়ার পরে নাচানাচি করতে গেলে কিন্তু ভাসি নিয়ে চলে যাবে। প্রকাশের প্রভেদ আসছে, শক্তির তারতম্যে কিন্তু প্রভেদ আসছে। আবার সেই একই জল, সেই একই ঢেউ আবার সুনামির আকার ধারণ করছে। যখন সে সুনামির আকার ধারণ করছে তখন সে এন্টায়ার শহর ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। একই জল। পারলৌকিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে জল বই কিছুই নয়। দীঘাতেও যে ছোট ঢেউ সেটি সেই একই জল, আবার অন্যান্য যেখানে আরো একটু উঁচু ঢেউ হচ্ছে সেই একই জল, সুনামিতে যেটি সেই একই জল। যখন নেমে যাচ্ছে তখন জল বই আর কিছু নেই, তার নিজের কোনো সত্তা নেই। কিন্তু ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু শক্তির তারতম্য মানতে হবে। আমি যদি সুনামির মাঝখানে যদি কেউ বলে না আমি জ্ঞানী, জল বই তো আর কিছুই নয়,
ঢেউয়ে তো যা জল, সুনামিতেও সেই একই জল। আমি রবারের সেই টায়ারটা নিয়ে সুনামির মাঝখানে গেলাম নাচানাচি দোল খেতে, দোল তো খাবোই না, গন্ডগোল হয়ে যাবে। তেমনি ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু মামা তুমিও যা আমিও তা বলা যাবে না। হৃদে যে বলেছিল, হৃদে সেই ঠাকুরের আসনে ভুল করে বসে পড়েছিল, তারপরে হঠাৎ তার এমন অনুভূতি হয়েছে, চেঁচিয়ে উঠেছে মামা তুমিও যা আমিও তা। ঠাকুর বলছেন ওরে চুপ কর চুপ কর। ব্যবহারিক দৃষ্টিতে বলা যাবে না মামা তুমিও যা আমিও তা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিয়ে হ্যাঁ, মামা তুমিও যা আমিও তা, দুজনেই ঈশ্বরের প্রকাশ, বই আর কিছুই নয়। তুমি অবতার রূপে প্রকাশ, আমি সাধারণ জীব রূপে প্রকাশ। গানে আছে না, সেই স্বামীজিকে যে গান শোনানো হয়েছিল, এক জীব এক ব্রহ্ম কাহাবত सूरदास झगरो अज्ञान से भेद होवे ज्ञानी का है भेद करो। একজনকে জীব বলা হচ্ছে আর একজনকে ব্রহ্ম বলা হচ্ছে। সুরদাস ঝগড়া করছে, অজ্ঞান সে ভেদ হবে, অজ্ঞানের কারণেই ভেদ, জ্ঞানী কাহে ভেদ করো। কিন্তু এটা কিন্তু পারমার্থিক দৃষ্টি দিয়ে। ব্যবহারিক দৃষ্টি দিয়ে কিন্তু মামা তুমিও যা আমিও তা করলে কিন্তু মার খেতে। ব্যবহারিক দৃষ্টি দিয়ে মামা মামা, ভাগ্নে ভাগ্নে। মামা কোনোদিন ভাগ্নে হতে পারে না, ভাগ্নে কোনোদিন মামা হতে পারে। ব্যবহারিক দৃষ্টি দিয়ে বলতে গেলে ও সেই এতে আরব দেশেতে আছে না, আল হাল্লাজ। আল হাল্লাজ বলে একজন সুফি সাধক ছিলেন, তিনি প্রক্লেম করেছিলেন আনহাল হক, আমি সেই সত্য স্বরূপ। অমনি তাকে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে দিল। তারা বললো আমি আনহাল হক, এ আবার কি কথা, আমি সেই ব্রহ্ম, আমি সেই সত্য স্বরূপ, এ বেটা পাচি, একে নিয়ে গিয়ে শুলে চড়। ব্যবহারিক দৃষ্টি দিয়ে এটি কিন্তু বলা যাবে না। যতক্ষণ আমরা ব্যবহারিক দৃষ্টিকোণের মধ্যে আছি, যতক্ষণ আমরা মন বুদ্ধি অহংকারের ভেতরে আছি, এই কথাটি বলা যাবে না। বোঝে প্রাণ, প্রাণ বোঝে যার, প্রাণের ভেতরে এটি যেন থাকবে। সেজন্য একটি কথা আছে, উপনিষদেও একটি কথা আছে, ভাবাদ্বৈতম সদা কুর্যাৎ ক্রিয়াদ্বৈতম ন করহিচিৎ, অদ্বৈতম ত্রিষু লোকেষু নাদ্বৈতম গুরুনা সহ। ভাবাদ্বৈতম সদা কুর্যাৎ, অদ্বৈত সদা ভাবেতে রাখবে। সবসময় ভাবের গভীরে অদ্বৈতকে রেখে ব্যবহারিকভাবে কাজকর্ম করো। ঠাকুর তো সেটি বলছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে। ভাবাদ্বৈতম সদা কুর্যাৎ ক্রিয়াদ্বৈতম না করহিচিৎ, ক্রিয়াদ্বৈতম করতে চেও না, ব্যবহারিক জগতে অদ্বৈত করতে যেও না, মামা তুমিও যা আমিও তা করতে চেও না, গন্ডগোলটি হবে। কেমন? অদ্বৈতম ত্রিষু লোকেষু, ত্রিষু লোকেষু, তিন লোকে সমস্ত জায়গায় অদ্বৈত ফলাও চলবে। নাদ্বৈতম গুরুনা সহ, গুরুর সাথে অদ্বৈত করতে যেও না, গুরু তুমিও যা আমিও তা, কিছুই হবে না, কিছুই লাভ হবে না। ঠাকুর সেই এ দিচ্ছেন না, গল্প শোনাচ্ছেন, শিষ্য গেছে গুরুর কাছে, দিয়ে বলছেন আমাকে ব্রহ্ম জ্ঞান দিন। শিষ্য গুরু বলছেন আগে গুরু দক্ষিণাটি দাও। তো সে কি, গুরু দক্ষিণা তো শিক্ষা লাভের পরে আপনাকে দেব, তা চলবে না বাপু। যেই তোমার ব্রহ্মজ্ঞান হবে তেমনি তুমি বলবেন কে গুরু কে শিষ্য সব এক, তখন আর গুরু দক্ষিণা দেবে না। আগে গুরু দক্ষিণা দাও, তারপরে তোমাকে ব্রহ্মজ্ঞানটি দেব। ব্যবহারিক দৃষ্টিতে কিন্তু গুরু গুরু, শিষ্য শিষ্য, ব্যবহারিক দৃষ্টিতে সেটি আনলে চলবে না। সেই একই সূত্রে বলছেন, যতক্ষণ আমরা ব্যবহারিক জগতের মধ্যে আছি, ব্যবহারিক জগতে অর্থাৎ যতক্ষণ আমরা এই মনের বাধায় অহংকারের ঘেরাটোপের মধ্যে যতক্ষণ আছি, ততক্ষণ কিন্তু ঈশ্বর মানতে হবে। ততক্ষণ কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা ঈশ্বর আছেন। তিনি সগুণ, তিনি সাকার। যে যেমন ভাবে আমরা তাকে ধরতে পারছি, অনুভূতি করতে পারছি, অনুভব করতে পারছি, যার যেমন ভাব ঠিক আছে, কিন্তু ব্যবহারিক ভাবে কিন্তু অহম ব্রহ্মাস্মি বললে চলবে না। ঈশ্বর সেই পূর্ণ সত্য স্বরূপের উচ্চতম অভিব্যক্তি। তাহলে ঈশ্বর কিনি না,
সেই যে পূর্ণ সত্য স্বরূপ, অর্থাৎ সত্যম জ্ঞানম অনন্তং ব্রহ্ম যাকে বলা হচ্ছে, বা সচ্চিত আনন্দ স্বরূপ, পূর্ণ সত্য স্বরূপ, যিনি পূর্ণ তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ, এবং যিনি সত্য স্বরূপ অর্থাৎ নির্গুণ নিরাকার সেই যে ব্রহ্ম, তারই উচ্চতম অভিব্যক্তি, উচ্চতম অভিব্যক্তি, উচ্চতম প্রকাশ, বা আমরা সর্বাধিক আমাদের এই মন, আমাদের এই ইন্দ্রিয়ের দ্বারা সেই চরম সত্যকে সর্বাধিক যতটা আমরা ধারণা করতে পারি সেটি হচ্ছে ঈশ্বর। আধ্যাত্মিকতার সর্বোচ্চতম আমাদের মনের দ্বারা আমরা যেটি গ্রহণ করতে পারি, ধারণা করতে পারি, সেইটি হচ্ছে ঈশ্বর। এখন যার যেমন মনের গড়ন, সে সেই রকম ভাবে ঈশ্বরকে গড়ে তোলে, অথবা মনুষ্য মনের সর্বোচ্চ উপলব্ধি, সেটি হচ্ছে ঈশ্বর। সৃষ্টি অনাদি, ঈশ্বরও অনাদি। সৃষ্টিও অনাদি, ঈশ্বরও অনাদি। সৃষ্টি অনাদি আবার কি করে হলো? এই তো বললেন সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হয়ে যাচ্ছে। সৃষ্টি যদি লয় হয়ে যায় তাহলে অনাদি হলো কি করে সৃষ্টি? এই সৃষ্টির যেটি আছে তার সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে। এরকম কত সৃষ্টি আছে যেটি প্রত্যেকটি এই মুহূর্তে সৃষ্ট হচ্ছে, পালিত হচ্ছে, লয় হয়ে যাচ্ছে। কত এরকম সৃষ্টি আছে। শুধু তাই নয়, এই সৃষ্টিও তো মুহূর্তের জন্য ওই নেতাকাতার হাড়ির মতন বীজ আকারে, ব্লুপ্রিন্ট আকারে চলে যাবে, আবার সেখান থেকে প্রকাশিত হয়। তাই সৃষ্টিও অনাদি। সৃষ্টি যেহেতু অনাদি, সেই সৃষ্টির যে অভিব্যক্তি, উচ্চতম অভিব্যক্তি, সেই ঈশ্বরও অনাদি। সৃষ্টি অনাদি কেমন না, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ দর্শনের কথা আপনারা সবাই জানেন, সিরিয়ালে সবাই দেখেছেন। কিন্তু বিশ্বরূপ দর্শনটি কি সেটা নিয়ে আপনারা কোনোদিন চিন্তা করে দেখেছেন? কি হতে পারে বিশ্বরূপ দর্শন? কি হয়েছিল? অর্জুন কি এমন দেখেছিল? বরং শ্রীকৃষ্ণ সাই করে লম্বা হয়ে গেলেন, পেছন থেকে হঠাৎ হ্যালোজেনের মতন আলো এরম ফই করে উঠে গেল, এতগুলো মাথা চলে এলো, একটা মাথা থেকে আগুন বেরোচ্ছে, একটা মাথা থেকে জল বেরোচ্ছে, একটা মাথা থেকে অন্য কিছু বেরোচ্ছে, একটা হাতির মাথা, একটা সিংহের মাথা। এইগুলো সিরিয়ালের জন্য। সিরিয়ালে তো অব্যক্ত জিনিস দেখাতে পারবে না, সিরিয়ালে ওইভাবে দেখাতে হয়। বিশ্বরূপ দর্শন মানে কি? আমরা নিজেদের যদি একটা ইউনিট বলে মনে করি, ধরুন আমরা প্রত্যেকে, আপনারা প্রত্যেকে এই মুহূর্তে যারা যারা বসে আছেন তারা মনে করুন আপনারা প্রত্যেকে একজন ইউনিট। আপনারা এই মুহূর্তে কত কিছু অনুভব করছেন, প্রত্যেকটি ইন্দ্রিয়ের দ্বারা কত কিছু অনুভব করছেন, তাই তো? নাকের দ্বারা, চোখের দ্বারা সমস্ত কিছু অনুভব করছেন। আপনাদের এক মুহূর্তে জন্ম হয়েছিল, আপনারা সময়ের সাথে এই মুহূর্তে এসে বড় হয়েছেন, এবং ধীরে 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 আপনাদের বিলয় হবে। এই মুহূর্তে আপনাদের জ্ঞান আছে, চৈতন্য আছে, সেই অনুসারে আপনারা ভাবছেন, চিন্তা করছেন। এইটি যেন একটি ইউনিট, এইটি হচ্ছে ইউনিট রূপ দর্শন। এই মুহূর্তে আমি, আপনি, আপনারা যা করছি, যা দেখছি, যা অনুভব করছি, যা চিন্তা করছি, যা কিছু, সমস্ত কিছু যেন একটা ইউনিট দর্শন হচ্ছে আমাদের। বিশ্বরূপ দর্শন মানে হচ্ছে সমস্ত বিশ্বের যত প্রাণী আছে তারা যা যা এই মুহূর্তেতে যা অনুভব করছে, যা চিন্তা করছে, যা তাদের অনুভূতি হচ্ছে, যা তাদের সংস্কার আছে, সমস্ত কিছু প্রত্যেকটি এই এক মুহূর্তে আপনার যদি অনুভূতি হয়। একটু চিন্তা করে দেখুন, এই মুহূর্তেতে কতজনের জন্ম হলো, এই মুহূর্তেতে সেই একই সাথে কতজন কিন্তু মৃত্যুতে চলে গেল, এই মুহূর্তে কতজন সৎকর্ম করছে, এই মুহূর্তে কতজন অপকর্ম করছে,
সেই মুহূর্তে কতজন ধর্ম করছে, কতজন অধর্ম করছে, কতজন আনন্দে আছে, কতজন নিরানন্দে আছে, কতজন ভালো করছে, কতজন মন্দ করছে, এই এন্টায়ার এক্সপিরিয়েন্স আপনার যদি এই মুহূর্তে একসাথে, এইটি হচ্ছে বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন কিন্তু ভগবান করাচ্ছেন, সেই জন্য মনে করবেন না শুধু মানুষদের এক্সপিরিয়েন্স হচ্ছেন, তিনি সমস্ত প্রাণীর কিন্তু তিনি ঈশ্বর। সমস্ত প্রাণী এরকম এই মুহূর্তে যত কিছু এক্সপিরিয়েন্স করছে, কত প্রাণী এই মুহূর্তে জন্মাচ্ছে, কত প্রাণী এই মুহূর্তে বিলীন হয়ে যাচ্ছে, কত প্রাণী এই মুহূর্তে কত কিছু চিন্তা করছে, কত প্রাণী এই মুহূর্তে কি এক্সপিরিয়েন্স করছে, প্রাণীদের এক্সপিরিয়েন্স তো আমরা জানি না, সেই সমস্ত আপনাদের একই সাথে হচ্ছে। শুধু এই গ্রহের কথা নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডে কত এরকম গ্রহে কত প্রাণী হয়তো আছে আমরা জানিও না, তাদের সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের একসাথে হচ্ছে। শুধু এই সৃষ্টির কথা নয়, এরকম কত সৃষ্টিতে কত কিছু আছে, এই এন্টায়ার এক্সপিরিয়েন্স এই মুহূর্তে আপনাদের একসাথে হচ্ছে। এইটা হচ্ছে বিশ্বরূপ দর্শন। আমরা একটা ইউনিটেই যা চিন্তা ভাবনা করি, অনেক সময় মাথা কাজ করে না, বলি আর মাথাটা কাজ করছে না, ভালো লাগছে না। এবার চিন্তা করে দেখুন, এই এন্টায়ার, এটা বলেছিলাম ইউনিট দর্শন যদি হয়, বিশ্বরূপ দর্শন তার মানে এই এন্টায়ার সৃষ্টিতে যত কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে, যত কিছু অনুভূতি হচ্ছে, যত কিছু চিন্তা হচ্ছে, যত কিছু সৃষ্টি হচ্ছে, স্থিতি হচ্ছে, লয় হচ্ছে, ধর্ম হচ্ছে, অধর্ম হচ্ছে, ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, সমস্ত কিছু এই মুহূর্তে, সেই এক মুহূর্তে অর্জুনের অনুভূতি হয়েছিল। অর্থাৎ ঈশ্বরের যা অনুভূতি, বিশ্বরূপ দর্শন মানে আমি যদি এক ইউনিট হিসেবে যেটি অনুভূতি করছি, ঈশ্বরের যে অনুভূতি হচ্ছে সেই মুহূর্তে, সেই এন্টার অনুভূতি অর্জুন সেই এক মুহূর্তে করেছিল, সেইটি হচ্ছে বিশ্বরূপ দর্শন। সেই মুহূর্তে মানুষের কোথাও অগ্নি আছে, সেখানে কোনো সৃষ্টি নেই, সেই গ্রহটা হয়তো অগ্নিময়, সেই মুহূর্তে কত গ্রহ আছে, কত সৃষ্টি আছে, সেটি বরফের ভূখণ্ড হয়ে রয়েছে, সেখানে কিছুই নেই। কত জায়গায় ধর্ম হচ্ছে, কত জায়গায় অধর্ম হচ্ছে, সুখ হচ্ছে, এন্টায়ার এক্সপিরিয়েন্স একসাথে। দিব্য চক্ষু না থাকলে সেই অনুভূতি হতেই পারে না, এই 6টি ইন্দ্রিয়ে অসম্ভব। তাই বলছেন না, তোমাকে দিব্য, সিরিয়ালে দেখাচ্ছে লেজারের মতন একটা আলো গেল এর অর্জুনের চোখের মধ্যে ঢুকে গেল, আসল জীবনে তো সেটি হয় না, কোনো আলো বেরোয় না, কোনো 3D এফেক্টও হয় না। সেই জন্যই অর্জুন কি বলছেন, পাচ্ছি না, আর পাচ্ছি না, আমাকে সেই সৌম্যরূপ দর্শন করান। গীতাতে তো তাই আছে, আর পাচ্ছি না, আর অনুভূতি ভাল লাগছে না, হচ্ছে না, পারছি না। নরেন্দ্রনাথেরও তো সেই একই অবস্থা হলো, হেদর বলছে, হেদর রেলিং এতে মাথা টুকছি, যা খাচ্ছি, যাতে খেতে দিয়েছে, যে খাচ্ছে, যে খেতে দিচ্ছে, সবই এক। ঠাকুরের কাছে দৌড়ে গিয়ে বলছেন, তুমি আমার একই করলে গো। ইনিও সেই একই করছেন, জমিদারও তো সেই একই করছেন। ঠাকুরকে বলেছিলেন না, আপনি সবাইকে সবকিছু দিলেন, আমাকে তো কোনো অনুভূতি দিলেন না। ঠাকুর বলছেন, ওরে তোর হবে রে, তুই কেন চিন্তা করছিস, তুই যা করছিস সেটাই কর না। না 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 না, আমারও চাই। ঠাকুর যেই ছুঁয়ে দিলেন তখন বলছেন, আরে কোনো কাজকর্মই হচ্ছে না, কিছুই করতে পারছি না, নিয়ে নাও, তোমার এই অনুভূতি নিয়ে নাও। অধিকারী না হলে হয় না। যে পথ দিয়ে যাওয়ার সে সেই পথ দিয়ে যাচ্ছে, যে যতটুকুনি ঈশ্বরকে গ্রহণ করার সে ততটুকুই ঈশ্বরকে গ্রহণ করছে, অধিকারী ভেদে। তাই অধিকারকে না মেনে ওই মামা তুমিও যা আমিও তা বললে কিন্তু গন্ডগোলটি লাগবে। যার যেমন ভাব, কিন্তু হ্যাঁ একটি জিনিস মনে রাখতে হবে, আমার ভাবটাই শুধু সত্য, আর সবার ভাব ভুল, সেটি বললে চলবে না। সেটি বললে অন্যের কি হবে না হবে সেটি আলাদা ব্যাপার, আমি কিন্তু আমার পথে ওইখানেই আটকে যাব, ওইখানেই ব্রেক লেগে যাবে। ঠাকুর যে বলছেন এগিয়ে যাওয়ার এগোনোটি হবে না। যে মুহূর্তে আমি বলবো আমার ভাবটাই একমাত্র সত্য, আর সব ভাব মিথ্যে, সেই মুহূর্তে আমি ঈশ্বরকে লিমিটেড করে দেব, ঈশ্বরকে সীমিত করে দেব। যে মুহূর্তে ঈশ্বরকে তো সীমিত করতে পারবো না, ঈশ্বর অসীম, তাকে সীমিত করা যায় না। কি সীমিত করব? নিজের ভাবটাকে সীমিত করে দেব।
আমি আর এগোতে পারবো না, ওইখানেই আটকে যাব। এইটি এক। আরেকটি মনে রাখবেন, ওই প্রথম ক্লাসে যেটি বলেছিলাম, জিলিপি আমাদের আদর্শ। জিলিপি আমাদের আদর্শ মানে তুরীয়ানন্দজি বলেছিলেন, মনটাকে আগে জ্ঞান রূপ তেলেতে একটু ভেজে নাও, তারপরে ভক্তিরসে চুবিয়ে দাও। মনটাকে আগে একটু জ্ঞান রূপ তেলেতে একটু কিন্তু ভেজে নিতে হবে, ভেতরে অভ্যন্তরে কিন্তু অদ্বৈতকে রেখে দিতে হবে। ব্যবহারিক জগতে কিন্তু এই দ্বৈতবাদ ভক্তি নিয়ে এগোতে হবে। ব্যবহারিক জগতে অদ্বৈতের প্রকাশ হবে না, অন্তরে কিন্তু সেই অদ্বৈত সীমিত থাকবে। ভাবাদ্বৈতম সদা কুর্যাৎ, ক্রিয়াদ্বৈতম ন করহিচিৎ। এরপরে বেদান্ত সূত্রের 4র্থ অধ্যায়ে স্বামীজি লিখছেন, বেদান্ত সূত্র অর্থাৎ যাকে ব্রহ্মসূত্র বলা হয়, শারীরিক সূত্র বলা হয় বা ব্যাস সূত্র বলা হয়, ব্যাসদেব রচিত বেদান্তের একটি প্রকরণ গ্রন্থ। বেদান্ত সূত্রের 4র্থ অধ্যায়ের 4র্থ পাদে মুক্তাত্মা যে প্রায় অনন্ত শক্তি ও জ্ঞানের অধিকারী হন, তাহা বর্ণনা করিয়া ব্যাস আরেকটি সূত্রে বলিতেছেন। স্বামীজি বলছেন যে বেদান্ত সূত্রে 4র্থ অধ্যায়, সেখানে ব্রহ্মজ্ঞান হলে কি হয় সেইটির বর্ণনা করা আছে। ব্রহ্মজ্ঞান হলে কি হয়, তার সমস্ত কর্ম এবং কর্মফলের ক্ষয় হয়ে যায়, তার আর কোনো কর্ম থাকে না, কোনো কর্মফলও থাকে না। যখন কর্ম এবং কর্মফল থাকে না, তার আর কোনো জন্ম মৃত্যু ইত্যাদি আর হয় না। সংসারের যে চক্র, সেটা থেকে সে মুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, সে সমস্ত কামনা বাসনার উপরে তার আধিপত্য হয়ে যায়, সে কামনা বাসনার দ্বারা সে আর বন্ধনে পড়ে না। সেইটি বর্ণনা করিয়া ব্যাস আরেকটি সূত্রে বলিতেছেন, কিন্তু কেহই সৃষ্টি স্থিতি প্রলয়ের শক্তি লাভ করিবে না, তাহা কেবল ঈশ্বরের। বেদান্ত সূত্রে বা ব্রহ্মসূত্রে বলছে যে ব্রহ্মজ্ঞান লাভ হলে সে সংসার চক্র থেকে মুক্তি লাভ করে, জন্ম মৃত্যু আসক্তি বা ষড়রিপু ইত্যাদি থেকে সে মুক্তি লাভ করে, সে ব্রহ্মের ঐশ্বর্য লাভ করে, ঈশ্বরের ঐশ্বর্য সে লাভ করে, কিন্তু সে সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা হতে পারে না। সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা একমাত্র ঈশ্বর। ওই ক্ষমতাটি বাদ দিয়ে বাকি আর সমস্ত কিছু সে লাভ করে। এই সূত্র ব্যাখ্যার সময় দ্বৈতবাদী ভাষ্যকারগণ পরতন্ত্র জীবের পক্ষে ঈশ্বরের অনন্ত শক্তি ও পূর্ণ স্বতন্ত্রতা লাভ করা যে কোনো কালে সম্ভব নয়, তাহা অনায়াসে দেখাইতে পারেন। যারা দ্বৈতবাদী ভাষ্যকারগণ, যেমন মধ্বাচার্য বা আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু ইত্যাদি, যারা দ্বৈতবাদে বিশ্বাস করতেন, দ্বৈতবাদ অর্থাৎ ঈশ্বর আলাদা, জীব আলাদা, জীব কখনোই ঈশ্বর হতে পারে না। দ্বৈতবাদ দুটি, ঈশ্বর আলাদা, জীব আলাদা, ভক্ত আলাদা, ভগবান আলাদা, ভক্ত কখনো ভগবান হতে পারে না। এই দ্বৈতবাদী যারা, তারা এই পার্টিকুলার যে সূত্রটি আছে সেটা তারা অনায়াসে তারা ব্যাখ্যা করে, কারণ তারা বলেন সত্যিই তো ভক্ত কখনোই ভগবান হতে পারে না। সে যতই সে ঈশ্বর দর্শন করুক না কেন, যে মহাভক্ত, যে ভক্তির পরাকাষ্ঠা লাভ করেছে, ঈশ্বর দর্শন সে করবে, ঈশ্বর দর্শন করে ঈশ্বরের সাক্ষাৎকার সে করবে, ঈশ্বরের ঐশ্বর্য সে পাবে, কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় সে করতে পারবে না। তার কারণ সেখানে শাস্ত্র বলছেন বহু ঈশ্বর দোষ হতে পারে। বহু ঈশ্বর দোষ মানে ভক্ত যদি ঈশ্বর দর্শনের পর সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা লাভ যদি সে করে, তাহলে তো দুজন হয়ে গেল সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারে। এ বলবে না এরকম সৃষ্টি স্থিতি প্রলয় করবে, ও বলবে না ওরকম সৃষ্টি স্থিতি প্রলয় করবে, তাহলে কি করে চলবে? বহু ঈশ্বর হয়ে গেলে তো মুশকিল, সবাই তো নিজের নিজের মতো সৃষ্টি স্থিতি প্রলয় করবে, তাহলে তো হবে না।
সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা একজনই হতে পারেন, দুজন কখনোই হতে পারেন না। তাই দ্বৈতবাদী যারা, তারা পরিষ্কার বলে যে হ্যাঁ, তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করবে, কিন্তু তারা সৃষ্টি স্থিতি প্রলয় লাভ করবে না। এখানে কিন্তু দ্বৈতবাদ যারা, শিবপুরাণেতেও এটির বর্ণনা আছে, আবার বৈষ্ণব ধর্মের শাস্ত্রেতেও যেটি বর্ণনা আছে যে মুক্তি কত রকমের হয়, সেখানে বলছেন 5 রকমের হয়। তাকে বলা হচ্ছে সালোক্য, সামিপ্য, সারূপ্য, সার্ষ্টি এবং সায়ুজ্য। ঈশ্বর দর্শন যখন হয়, ভক্তের যখন ঈশ্বর দর্শন হয়, প্রথমে হয় সালোক্য। সালোক্য অর্থাৎ সে সেই একই লোক প্রাপ্ত করে, অর্থাৎ সেটাকে বৈকুণ্ঠ ধামও বলতে পারেন। শিবের ভক্ত যারা, তারা বলে কৈলাসেতে তাদের সালোক্য, অর্থাৎ ঈশ্বর যে লোকেতে অবস্থান করেন সেই লোকেতেই তারাও অবস্থান করতে শুরু করেন। তাদের আর এই মর্তলোকে বা মর্তের নিচে অন্যান্য যে লোক আছে সেখানে তো নয়, মর্তলোকেও নয়, এবং মর্তের লোকের ওপরেও আরো কয়েকটি লোক আছে, যেমন গন্ধর্ব লোক ইত্যাদি লোক আছে, সেখানেও নয়। সোজা সে তার যে ইষ্ট, যে ভগবান যিনি, ঈশ্বর যিনি, তার যে লোক, তিনি যে লোকে অবস্থান করেন সেইখানে সে অবস্থান শুরু করে। একে বলে সালোক্য। এরপরে হয় সামিপ্য। সামিপ্য মানে সমীপে। সে সেই এক লোকে শুধু নয়, সে যখন আরো এগিয়ে যায় ভক্তির পথে, সে যখন আরো এগিয়ে যায় তখন সে কি লাভ করে? সামিপ্য। সামিপ্য মানে ঈশ্বরের সমীপে সে উপস্থিত হয়, ঈশ্বরের ইনার সার্কেলে সে পৌঁছে যায়। শুধু সেই লোকে অবস্থান করে তা নয়, ঈশ্বরের সমীপে সে উপস্থিত হয়। এরপরে আরো এগিয়ে গেলে কি হয়? ভক্ত যখন আরো এগিয়ে যায়, তারপর কি? তারপর হয় সারূপ্য। সে ঈশ্বরের মতন একই রূপ লাভ করে। যেমন ভাগবতে বলা হয়, উদ্ধবকে নাকি শ্রীকৃষ্ণের একই রকম দেখতে ছিল। উদ্ধব, তিনি শ্রীকৃষ্ণের এত বড় ভক্ত ছিলেন, তাদের দেখতে যেন একই রকম হয়ে গেছিল। ভক্ত তখন ভগবানের মতন দেখতে হয়ে যায়। বৈষ্ণব গ্রন্থে বলে, শুধু তাই নয়, তার শঙ্খচক্র গদা পদ্ম 4টি হাতে সে নারায়ণের মতনই রূপ সে লাভ করে। জয় বিজয় বলে যে দ্বারপাল যাদেরকে বলা হয়, তারাও কিন্তু ওই চতুর্বাহু। তারা কি লাভ করেছে? তারা সারূপ্য লাভ করেছে, ঈশ্বরের মতন একই রূপ তারা লাভ করেছে। এরপরেও আছে সার্ষ্টি বলে। সার্ষ্টি মানে ঈশ্বরের ঐশ্বর্য, সমস্ত ঐশ্বর্য সে লাভ করে। ঈশ্বরের যা যা ঐশ্বর্য সমস্ত সে লাভ করে, এটাকে বলে সার্ষ্টি। এরপরেও একটি অবস্থা আছে, সেটিকে বলে সায়ুজ্য। সে ঈশ্বরের মধ্যে মিলিয়ে যায়, আর তার নিজের কোনো আলাদা অস্তিত্ব থাকে না। একটি গান আগের বারে বলেছিলাম, এই করো হরি দীন দয়াময়, তুমি আমি যেন দুই নাহি রয়, জলেরও তরঙ্গ জলে করলয়, চিৎঘন শ্যাম সুন্দর। এটি হচ্ছে সায়ুজ্য, শেষ অবস্থা। এরপরে আর কোনো অবস্থা নেই, এরপরে কোনো অবস্থা হওয়ার নেই, তার নিজের কোনো অস্তিত্বই থাকছে না। সে ঈশ্বরেতে বিলীন হয়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে, অদ্বৈত হয়ে। ঘুরে ফিরে দেখুন সেই অদ্বৈততে গিয়ে, কারণ দ্বৈত ভাব কিন্তু শেষ করতে পারে না। ঘুরে ফিরে কিন্তু দেখুন সেই একই জায়গায় চলে যাচ্ছে, তার নিজের আর কোনো অস্তিত্ব থাকছে না। তাই এই সূত্র ব্যাখ্যার সময় দ্বৈতবাদী ভাষ্যকারগণ পরতন্ত্র জীবের পক্ষে ঈশ্বরের অনন্ত শক্তি ও পূর্ণ স্বতন্ত্রতা লাভ করা যে কোনো কালে সম্ভব নয়, তাহা অনায়াসে দেখাইতে পারেন। তারা দেখান যে প্রত্যেকটি স্টেপেই কিন্তু সে একই লোক পাচ্ছে, একই রূপ পাচ্ছে, সবই পাচ্ছে, কিন্তু সে সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা হতে পারছে না। এমনকি সার্ষ্টিও যখন হচ্ছে, যখন ঈশ্বরের সমস্ত ঐশ্বর্য সে লাভ করছে, তখনও কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় এইটি বাদ দিয়ে, কারণ সেইটি যদি লাভ করে তখন তো ওই বহু ঈশ্বর দোষ এসে যাবে।
সায়ুজ্যতে কিন্তু সেই দোষ আর থাকছে না, কারণ সেখানে ভক্তের আর নিজস্ব কোনো অস্তিত্বই থাকছে না, তখন সে ঈশ্বরের মধ্যে সে মিলিয়ে যাচ্ছে। তাই পূর্ণ দ্বৈতবাদী ভাষ্যকার মধ্বাচার্য বরাহ পুরাণ হইতে একটি শ্লোক তুলিয়া তাহার প্রিয় সংক্ষিপ্ত উপায়ে এই সূত্রটির ব্যাখ্যা করিয়াছেন। তাহলে আমরা দেখছি দ্বৈতবাদের দিক থেকে এই প্রশ্নের কোনো কনফিউশন নেই। প্রশ্নটি কি, যে জীব বা ভক্ত সে কি ঈশ্বরের মতন সৃষ্টি স্থিতি প্রলয়ের ক্ষমতা পাবে কি পাবে না। এখন এই একই সূত্রে বিশিষ্টাদ্বৈতবাদীরা কি বলেন, অর্থাৎ রামানুজ যারা বিশিষ্টাদ্বৈতবাদীরা কি বলেন, এই সূত্র ব্যাখ্যা করিতে গিয়া বিশিষ্টাদ্বৈত ভাষ্যকার রামানুজ বলেন, সংশয় উপস্থিত হয় যে মুক্তাত্মা দিগের শক্তির মধ্যে পরম পুরুষের অসাধারণ শক্তি অর্থাৎ জগতের সৃষ্টি স্থিতি লয় শক্তি ও সর্বনিয়ন্ত্রিত্ব অন্তর্ভুক্ত কিনা। বিশিষ্টাদ্বৈতিক থেকে তাহলে কি সংশয়, যে যারা মুক্তাত্মা যারা মুক্তি লাভ করেছে, তারা মুক্তি লাভ করার পর জগতের সৃষ্টি স্থিতি লয় শক্তি এবং সর্বনিয়ন্ত্রিত্ব তাদের ইচ্ছাতেই সমস্ত কিছু হচ্ছে, সেই শক্তি তারা লাভ করে কিনা, অথবা উহার অভাবে পরম পুরুষের সাক্ষাৎ দর্শনই কেবল তাহাদের ঐশ্বর্য কিনা। যে সেটি লাভ করে না বটে, সর্বনিয়ন্ত্রিত্ব এবং সৃষ্টিস্থিতি প্রলয়ের ক্ষমতা লাভ করে না বটে, কিন্তু পরম পুরুষের সাক্ষাৎ দর্শন লাভ করেই তারা ক্ষান্ত হয়। মুক্তাত্মা জগতের নিয়ন্ত্রিত্ব লাভ করেন, ইহা যুক্তিযুক্ত মনে করা যাক। কেন? কারণ শ্রুতি বলেন মুক্তাত্মা পরম একত্ব লাভ করেন। মুক্তাত্মা পরম, এটি মুন্ডক উপনিষদে বলা হচ্ছে যে যারা মুক্তাত্মা তারা সেই চরম সত্যের সাথে পরম একত্ব লাভ করেন। আরো উক্ত হইয়াছে তাহার সমুদয় বাসনা পূর্ণ হয়। শাস্ত্র দুটি কথা বলছে, এক, মুক্তাত্মা যে সে অবশেষে সেই পরম সত্যের সাথে চরম একত্ব লাভ করে, তার নিজের কোনো অস্তিত্ব থাকে না। এবং দুই, শাস্ত্র এও বলছে তার সমস্ত বাসনা পূর্ণ হয়। সমস্ত বাসনা পূরণ হয় যখন বলছি, তার মানে তার সৃষ্টি স্থিতি প্রলয় করার বাসনা বা সর্বনিয়ন্ত্রিত্ব, যা আমি চাই তাই আমি করতে পাই, এই যে সর্বনিয়ন্ত্রিত, এই বাসনাও নিশ্চয়ই পূরণ হয়। কিভাবে হতে পারে? আসলে প্রশ্নটা এক জায়গায় আসছে, ঘুরে ফিরে জিনিসটা আসছে যে আসলে প্রশ্নটা আসছে যে আমি বলছে যে আহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম, আমি সেই নির্গুণ নিরাকার সত্য সমূহ, না তাতো না মাতা না বন্ধুর নপ্তা না পুত্র না পুত্রী না ভৃত্য না ভর্তা, এই আমি, আমার স্ত্রী নেই, আমার পুত্র নেই, আমার বাবা নেই, আমার মা নেই, আমার সন্তান নেই, আমার কেউ নেই, আমি আছি শুধু। মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহম ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, আমি কোনো ইন্দ্রিয় নই, আমি মন নই, আমি অহংকার নই, শিবোহম শিবোহম, আমি সেই চরম সত্য। এই আমি এবং ভক্তের আমি ভক্ত, আমি দাস, এরা কি এক না আলাদা? আসল সংশয়টা সেখানে আসছে। উত্তর হচ্ছে একও বটে আলাদাও বটে। এই আবার কিরকম উত্তর হলো, একও বটে আলাদাও বটে? যতক্ষণ ব্যবহারিক জগতের মধ্যে আছি, যতক্ষণ ব্যবহারিক দৃষ্টিকোণের মধ্যে আছি, ততক্ষণ আলাদা। যতক্ষণ বলছি আমি মামা, আমি ভাগ্নে, তুমি মামা, ততক্ষণ কিন্তু আমি আলাদা, ঈশ্বর আলাদা।
কিন্তু যে মুহূর্তে ব্যবহারিক থেকে উঠে সেই পারলৌকিক আধ্যাত্মিক অবস্থায় অবস্থান করছি, তখন কিন্তু সব মিলেমিশে এক হয়ে যাচ্ছে। যতক্ষণ ব্যবহারিক জগতে আছি ততক্ষণ ঈশ্বরের অস্তিত্ব মানতেই হবে, ততক্ষণ আমি সৃষ্টি করছি, আমি স্থিতি করছি, আমি লয় করছি, সেইটি বলতে পারে না। এখন কথা এই, পরম একত্ব ও সকল বাসনার পরিপূরণ পরম পুরুষের অসাধারণ শক্তি জগৎ নিয়ন্ত্রিত ব্যতীত হইতে পারে না। অতএব সকল বাসনার পরিপূরণ ও পরম একত্ব লাভ হয় বলিলেই মানিতে হইবে মুক্তাত্মা সমগ্র জগতের নিয়ন্ত্রিত্ব লাভ করেন। এইটা কিন্তু শেষ অবস্থার কথা বলা হচ্ছে, ব্যবহারিক দৃষ্টি দিয়ে নয়। আরেকটি খুব সুন্দর উদাহরণ আছে, যেটি আমি বারবার বলি, খুব সাধারণ উদাহরণ কিন্তু খুব গভীর উদাহরণ। সেই যে একজন মৃত্যুর পরে গিয়ে স্বর্গে গিয়ে দেখে স্বর্গের দরজা বন্ধ আছে, স্বর্গের দরজার উপরে সে কড়া নাড়ে, ভেতর থেকে উত্তর আসে, কে তুমি? সে বলে আমি অমুক, আমার নাম এই, দরজা খোলে না। তারপরে সে বলে আমি অমুকের পুত্র, আমি অমুক ডিগ্রি হোল্ডার, আমি অমুক, আমি তমুক, দরজা খোলে না। শেষে গিয়ে কি হয় আপনারা সবাই জানেন, শেষে সে কি বলে, তুমিও যা আমিও তা, তখন দরজা খুলে যায়। এইখানে কিন্তু একটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটি মনে রাখতে হবে, শেষ উত্তরটা সঠিক হয়েছিল বলে দরজা খুলে গেছিল তা নয়, কিন্তু যে ভেতরে যিনি বসে আছেন তিনি তার শেষ উত্তর যেই সে বলল তুমিও যা আমিও তা, অমনি ভেতরে যিনি বসে আছেন তিনি বলছেন হ্যাঁ এটাই ঠিক উত্তর, তিনি খুশি হলেন, দরজা খুলে দিলেন। তা হয়নি। কিন্তু কি হয়েছিল, যেই মুহূর্তে সে বলল তুমিও যা আমিও তা, তোমার ইচ্ছে আমার ইচ্ছে এক হয়ে গেল, কে দরজা খুলতে বলবে, কে দরজা খুলবে? নুনের মতন সমুদ্র মাপতে গেছিল, যেই জলে নামলো মিলেমিশে এক হয়ে গেল। এখন খবর দেবে কে? খবর দেবার কেউ থাকে না। সেই রকমই সায়ুজ্য যখন হয়, যখন সে ঈশ্বরের মধ্যে মিলিয়ে যায়, তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, তখন যদি জিজ্ঞেস করা হয় মুক্তাত্মা কি সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারে, ব্যবহারিক দৃষ্টি দিয়ে উত্তর হবে না। কারণ যেই মুহূর্তে তাকে বলছি মুক্তাত্মা, কথাটাই একটা কিন্তু ফলস স্টেটমেন্ট। কিভাবে? আমি মুক্ত, এই কথাটা একটা ফলস স্টেটমেন্ট। আমি মুক্ত কেউ কখনো বলতে পারে না। সে আবার কি? আমি মুক্ত কেন বলতে পারে না? যতক্ষণ আমি আছে ততক্ষণ মুক্তি নেই, যতক্ষণ যেই মুক্তি হলো তখন আর আমি নেই। এটা খুব গভীরভাবে চিন্তা করার জিনিস, শুধু শুনলে হয় না। আমি মুক্ত কথাটার কোনো মানে হয় না। যতক্ষণ আমি আছে ততক্ষণ মুক্তি নেই, ততক্ষণ আমি আলাদা, মুক্তি আলাদা। যতক্ষণ আমি বলছি আমি মুক্ত, ততক্ষণ এই সৃষ্টি স্থিতি প্রলয় জগৎ নিয়ন্ত্রিত কোনোটি সম্ভব না, সেটি ঈশ্বরের একমাত্র পারেন। যখন আমি আছে তখন মুক্তি নেই, যেই মুক্ত হয়ে গেলাম তখন কিন্তু আর আমি নেই, তখন নুনের পুতুল জলেতে মিলিয়ে মিশিয়ে গেছে। তখন বাইরে যে উত্তর দিচ্ছে আর ভেতরে যে উত্তর শুনছে তারা মিলেমিশে এক হয়ে গেছে, তাদের ইচ্ছে এক হয়ে গেছে। তাই আর বলতে হয় না দরজাটা খুলে দাও গো, তখন দরজা আপনি খোলা হয়ে যায়। সেই জন্যে মুক্তাত্মা বলতে যদি আমি মনে করি সেই ব্যক্তি বিশেষ ব্যবহারিক দৃষ্টি দিয়ে সে মুক্তি লাভ করছে, তাহলে কিন্তু সে কোনোদিনই ঈশ্বরের জগৎ নিয়ন্ত্রিত সৃষ্টি স্থিতি প্রলয় করার ক্ষমতা সে লাভ করতে পারে না। কিন্তু যে মুহূর্তে যদি আমি আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে, পারলৌকিক দৃষ্টি দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু তার আর নিজের কোনো অস্তিত্ব নেই,
তার ইচ্ছে ঈশ্বরের ইচ্ছে এক হয়ে গেছে, তখন আহম ব্রহ্মাস্মি, তখন তার ইচ্ছেতেই জগৎ সৃষ্টি হচ্ছে, তার ইচ্ছেতেই জগতের স্থিতি হচ্ছে, তার ইচ্ছেতেই জগতের লয় হয়ে যাচ্ছে। তখন দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত সব মিলে মিশে একে একাকার। এটা কি কেমন মুখে বলা যায় না। ঠাকুর বলছেন ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই, তাকে ব্যাখ্যা করা যাবে না। তাই বলছেন জগৎ নিয়মন অর্থে জগতের সমুজয় স্থাপর জঙ্গমের বিভিন্ন প্রকার রূপ, স্থিতি ও বাসনার নিয়ন্ত্রিত। জগৎ নিয়মন যেটি বলেছিলাম, তিনি জগৎ সর্বনিয়ন্ত্রিত, সবার নিয়ন্ত্রণ সবকিছু তার ইচ্ছেতেই হচ্ছে। সেটি কি না, জগতের সমুদয় স্থাবর এবং জঙ্গম অর্থাৎ মুভিং এবং নন মুভিং জিনিসের বিভিন্ন প্রকার রূপ, স্থিতি ও বাসনার নিয়ন্ত্রিত। মুক্তাত্মা দিগের কিন্তু এই জগৎ নিয়মন শক্তি নাই। যদি তাকে আমি মুক্তাত্মা অর্থাৎ ব্যবহারিক দৃষ্টি দিয়ে তাকে ব্যক্তি বিশেষ বলে যদি ধারণা করি, যাহা কিছু ঈশ্বরের স্বরূপ আবৃত করে, তাহাদের দৃষ্টিপথ হইতে সে সকলের আবরণ চলিয়া যায় এবং তাহাদের প্রত্যক্ষ ব্রহ্মানুভূতি হয়। ইহাই তাহাদের একমাত্র ঐশ্বর্য। সেই জন্যে এই প্রশ্নের উত্তরে বলা হয় হ্যাঁও বটে, নাও বটে। ব্যবহারিক দৃষ্টি দিয়ে না, কিন্তু সর্বশ্রেষ্ঠ যদি সেই আলটিমেট দৃষ্টিকোণ দিয়ে যদি বলা হয়, তাহলে তো সেই এক। ইহা কিরূপে জানিলে? নিখিল জগৎ নিয়ন্ত্রিত কেবল পরব্রহ্মেরই গুণ বলিয়া যে শাস্ত্রে কথিত হইয়াছে, সেই শাস্ত্র বাক্য বলেই ইহা জানিয়াছি। এরপরে স্বামীজি বিভিন্ন শাস্ত্রের কোটেশন এখানে দিচ্ছেন। যাহা হইতে সমুদয় বস্তু জন্মায়, যাহাতে অবস্থান করে এবং যাহাতে প্রলয়কালে প্রবেশ করে, তাহার সম্বন্ধে জানিবার ইচ্ছা করো, তিনিই ব্রহ্ম। যদি এই জগৎ নিয়ন্ত্রিত মুক্তাত্মাদেরও সাধারণ গুণ হয়, তবে উদ্ধৃত শ্লোক ব্রহ্মের লক্ষণ হইতে পারে না, কারণ তাহার নিয়ন্ত্রিত গুণের দ্বারা তাহার লক্ষণ করা হইতেছে। যেহেতু শাস্ত্রেতে বিশেষ করে বলা হচ্ছে যাহা হইতে সমস্ত বস্তু জন্মায়, যাহাতে অবস্থান করে, যাহাতে প্রলয় করে, সেটি হচ্ছে ব্রহ্ম। এইটি ব্রহ্মের একটি বিশিষ্ট লক্ষণ বিশেষ, এবং এইটি দ্বারা ব্রহ্মকে লক্ষিত করা হচ্ছে, মানে এইটি একমাত্র ব্রহ্মই করতে পারেন, অন্য কেউ করতে পারে না। যে যদি এটি সবার দ্বারা সম্ভব হতো, তাহলে এইটি ব্রহ্মের ডেফিনিশন, এর দ্বারা ব্রহ্মকে লক্ষিত করা যেত না। সেই জন্যে স্বামীজি বলছেন এই উদ্ধৃত শ্লোকের দ্বারা ব্রহ্ম ছাড়া অন্য কিছুর লক্ষণ হইতে পারে না, কারণ তাহার নিয়ন্ত্রিত গুণের দ্বারা তাহার লক্ষণ করা হইয়াছে। অসাধারণ গুণগুলিকেই বিশেষ লক্ষণ বলা হয়। অতএব নিম্নধৃত শ্রুতিবাক্য সমূহে পরম পুরুষকেই জগৎ নিয়মের কর্তারূপে ব্যাখ্যা করা হইয়াছে। আর ওই স্থলে মুক্তাত্মার এমন বর্ণনা নাই যাহাতে জগৎ নিয়ন্ত্রিত তাহাদের উপর আরোপিত হইতে পারে। অর্থাৎ যতক্ষণ আমাদের মধ্যে আমরা নিজেদের মন, বুদ্ধি, অহংকার ইত্যাদির দ্বারা আমরা বাঁধা পড়ে আছি, যতক্ষণ আমাদের মধ্যে সেই ভাবটির উদয় হচ্ছে আমি বদ্ধ, আমার মুক্তি চাই। যারা বদ্ধজীব তাদের কথা তো বলছি না, যাদের মধ্যে মুক্তির ইচ্ছা জন্মায়নি তাদের কথা, মুমুক্ষু যারা, যাদের ভেতরে মুক্তির ইচ্ছা উৎপন্ন হয়েছে, আমি বদ্ধ, আমি ঈশ্বর দর্শনের দ্বারা ঈশ্বর লাভ করে মুক্ত হতে চাই, ততক্ষণ কিন্তু আমরা সেই ব্যবহারিক জগতের মধ্যে, মায়ার জগতের মধ্যে পড়ে আছি। ততক্ষণ আমাদের কিন্তু শক্তির ভেদ মানতে হবে। কোথাও সেই শক্তির বেশি প্রকাশ, কোথাও সেই শক্তির কম প্রকাশ, কোথাও সেই শক্তি বদ্ধ জীব রূপে প্রকাশিত হচ্ছে, কোথাও সেই শক্তি জড় রূপে প্রকাশিত হচ্ছেন, কোথাও সেই শক্তি চেতন রূপে প্রকাশিত হচ্ছেন, কোথাও আবার সেই শক্তি অবতার রূপে প্রকাশিত হচ্ছে। এই ভেদ কিন্তু আমাদের মানতে হবে।
এই ভেদ মেনেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, এছাড়া উপায় নেই। কিন্তু মনের ভেতরে কিন্তু আমি সেই চরম সত্য, সেই চরম সত্য ভিন্ন, আমি এই মুহূর্তে অনুভব করতে পারছি না, আমার অনুভূতি হচ্ছে না বটে, কিন্তু সেটি আমার চরম লক্ষ্য, এইটি কিন্তু ধারণা করে রাখতে হবে, দুটোই রাখতে হবে। একদিকে যেমন সর্বপ্রিয়ানন্দজির হু অ্যাম আই লেকচারটা শুনেই আমি ব্রহ্ম, ব্যাস মামা তুমিও যা আমিও তা, সবই ব্রহ্ম করে এগিয়ে চললাম, কিছুই মানি না, সেটি হলেও চলবে না। আবার অন্যদিকে সেই ভাবটাকে যদি আমি নিজের ভেতরে অন্তরে যদি না রেখে দিই, এই যেটি বললাম, বাধা পড়ে যাব, আটকা পড়ে যাব, এগোতে পারবো না। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।